ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। শুরুতেই নতুনদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন। আমার ঠিকানা, আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন। আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা গরুহাটের পাশেই আমার ফার্ম, এবং এটা ব্যবসা কেন্দ্র বললেই চলে, যেহেতু আমি ক্রয় বিক্রয় সবই করি। ঠিক আছে, সেহেতু বলবো যে আমার এটা বিজনেস সেন্টার। ঠিক আছে, এখানে দেশি বিদেশি সকল ধরনের গরু, ষাঁড়, বকনা এগুলো আর কি ক্রয় বিক্রয় করি আমি ভাই। তো আজকে কি ধরনের গরু দেখাবেন দর্শকদের? আজকে আমি 5 পিস বকনা গরু দেখাবো ভাই। তো চলেন আমরা কথা না বাড়িয়ে গরুগুলো দর্শকদের দেখান দর্শক ভাইদের। ভাই প্রথমেই সিরিয়ালের 1 নম্বরে মাশাআল্লাহ দারুণ একটি গরু নিয়ে আসছেন, সাদা কালো রঙের। কি জাতের গরু এটা? এটা জাতে হলস্টাইন ফ্রিজিয়ান। বয়সটা কেমন আছে ভাই? এটার বয়স আছে আপনার 7 মাসের মতো ভাই। 7 মাসের মতো বয়স আছে। খাওয়া দাওয়া 100% সুস্থ সবল? হ্যাঁ, সুস্থ সবল। তলার বৈশিষ্ট্যটা যদি আমরা একটু দেখাই দর্শকদের। দেখেন, এই যে মাশাআল্লাহ তোলা, ঠিক আছে, এখনই দেখেন অনেক ভারী তলাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, খুবই দারুণ উলান পালান আসছে এখনই। এই পাশ থেকে যদি, এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক 7 মাস বয়সের একটি বকনা। দামটা কেমন নির্ধারণ করেছেন ভাই? এটার দাম চাচ্ছি ভাই 70,000 টাকা। 70,000 টাকা দাম রাখছেন। কোনো দর্শকের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবে? হ্যাঁ, আলোচনা সাপেক্ষে নিতে পারবে। তো চলেন আমরা দ্বিতীয় নম্বর গরুটি দেখাই। জি দেখান, তার আগে আর একটু আপনি এই গরুটা ইয়েগুলো দেখেন, এই যে চামগুলো দেখেন। হ্যাঁ, খালি গরু হইলেই হবে না, গরুর জাতের হওয়া লাগবে ভাই। এটা ছোট বাচ্চা, পরিপূর্ণ বয়স হলে এ মনে করেন যে অনেক ভালো একটা বৈশিষ্ট্যের গরু। হ্যাঁ, এই যে দেখেন কানগুলো ছোট, গলায় চামগুলো দেখলেই উপলব্ধি করা যায় যে গরু কি জাতের গরু। এই যে থুতনিগুলো দেখেন একবারে গোলাপি টকটকা। হ্যাঁ, তার খুরগুলোও সাদা, লেজগুলো হাঁটুর উপরে আছে, আর তলা তো দেখছেই অনেক ভালো মানের গরু। তো চলুন আমরা দ্বিতীয় নম্বরটি ভাই। এই সিরিয়ালের দ্বিতীয় নম্বরে যে গরুটি নিয়ে আসছেন, এই গরুটি জাতমান বয়স সম্পর্কে এটাও জাতে হলস্টাইন গরু। ঠিক আছে, এটারও দেখেন মাথাটা দেখেন, কানগুলো দেখেন। ঠিক আছে, গলায় কম্বল নেই, নাভি নেই। ঠিক আছে, পায়ের খুরগুলো সাদা, দেখেন কানগুলো অনেক ছোট, চামগুলো দেখেন অনেক শর্ট। হ্যাঁ, এবং মাজাটাও দেখেন যে কতটা ভার, ডবল বডির বাচ্চা এগুলো। হ্যাঁ, ডবল বডির বাচ্চা হবে। তলাগুলো বেশ মাশাআল্লাহ ভালো আছে। ঠিক আছে, তলাগুলো ভালো আছে। এই পাশ থেকে যদি একটু দেখেন, এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক মাশাআল্লাহ, খুবই গর্জিয়াসফুল কালার কম্বিনেশন। জি জি জি। দামটা কেমন নির্ধারণ করেছেন ভাই? এটার দাম চাচ্ছি ভাই 75,000 টাকা। 75,000 টাকা। খুবই ভালো বৈশিষ্ট্যের একটা গরু। গরু আসলে পাললে এরকম জাত দেখে পালতে হবে ভাই। অজাত গরু পালি হয়তো বেনিফিট করা যায় না, কিন্তু জাত গরু 5টা না পাইলে আপনি 2টা পালেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার স্বপ্ন সার্থক হয়ে যাবে ভাই। বিদেশ খাটা লাগে না। এই যে এদের দেখেন চামগুলো, এই যে পশমগুলো দেখেন ঝরঝরায় উঠে যাচ্ছে। হ্যাঁ, এই গরমের সময় এখন এই পশমগুলো সর্বোচ্চ 1 মাসের মধ্যে একেবারে চকচকা ঝকঝকা হয়ে যাবে। ঠিক আছে, তো চলুন আমরা 3 নম্বর গরুটি দেখেন। জি দেখেন, এই সিরিয়াল নাম্বার 3 মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন। এই গরুটি সম্পর্কে একটু বলবেন। এটা যাতে হলস্টাইন ফ্রিজিয়ান গরু, অনেক ভালো মানের গরু ভাই। যে একটা গরিব মানুষের বাসায় ছিল গরুটা, খানা খাদ্য ঠিকঠাক দিতে পারে নাই, যে কারণেই আপনি মনে করেন যে বডিটা একটু এখনো দুর্বলই আছে। তো আমি মনে করি যে যদি কোনো ভাই যদি কাঁচা ঘাস থাকে, তাহলে ওই ভাইয়ের জন্য 100 ডেভেলপ হবেই। বয়সটা কেমন এটার? এটার বয়স আছে মোটামুটি আপনার 10 মাসের মতো। 10 মাসের মতো বয়স আছে। তলাগুলো ভালো আছে। ঠিক আছে, চারটা নিপুলও ক্লিয়ার সুন্দর আছে। হ্যাঁ, এই পাশ থেকে যদি একটু দেখেন, এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক খাওয়া দাওয়া একদম সুস্থ সবল, একেবারে সুস্থ সবল। আর একটা কথা হলো কি ভাই, ওই যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, গরুটার খানা খাদ্য, গরুটার গলাটা দেখেন। হ্যাঁ, বডি স্ট্রাকচারটা দেখেন। এই গরু নিয়ে ইনশাল্লাহ আমার মনে হয় যে বাড়িতে যাবে, আমার মনে হয় 20+ দুধ থাকতে হবে, অরিজিনাল 100%। আচ্ছা আচ্ছা, কেমন দাম চাচ্ছেন এটা? এটার দাম চাচ্ছি ভাই 75,000 টাকা ফিক্স দাম। 75,000 ফিক্স দাম। আচ্ছা, চলেন আমরা পরবর্তী গরুটি দেখি। আমরা এই পাশে সিরিয়ালের 4 নাম্বার যে গরুটি দেখতে পাচ্ছি ভাই, এই গরুটি সম্পর্কে একটু বলবেন। এটাও যাতে হলস্টাইন ফ্রিজিয়ান। এটা একটা পরিপূর্ণ বয়সের গরু ভাই। হ্যাঁ, মানে যে কোনো সময় হেঁটে চলে আসবে, আমার মনে হয় যে 1 মাস নাও লাগতে পারে সময়টা। হ্যাঁ, আচ্ছা তো এই গরুটা খুবই একটা ভালো বৈশিষ্ট্যের গরু। আর আমার আসলে বলার মতো কিছু নেই
গরুটা যারা জাত বুঝে চিনে তারা দেখলেই বুঝবে, হ্যাঁ, যে কতটা কোয়ালিটি সম্পন্ন গরু। ঠিক আছে, আচ্ছা। চাম চোচা সব দিক থেকে অল স্কয়ার। এই পাশ থেকে দেখতে, এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক, মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু। দারুণ কাকে বলে ভাই? এই যে চানগুলো দেখেন, হ্যাঁ, কানগুলো দেখেন, শিং মাথা, এই যে ঠোঁটগুলো দেখেন, ঠোঁটগুলো গোলাপি, আর খাওয়ার পাগল, খাওয়ার জন্য পাগল হয়ে আছে। আচ্ছা, বুঝছেন, অনেক ভালো একটা বৈশিষ্ট্যের গরু। কেমন দাম যাচ্ছেন এটার? এটার দাম চাচ্ছে 1,25,000 টাকা। এই সোজা করে ধরো। 1,25,000। আর ধরা লাগবে না, এমনি মানুষ দেখলেই বুঝবে যে কেমন খানা খাদ্য খায়। আচ্ছা, ঠিক আছে, তো চলুন আরো পরবর্তী গরুটি দেখে। জি দেখান। সিরিয়াল নাম্বার 5, মাশাআল্লাহ আরেকটি গরু নিয়ে আসছেন ভাই। এটা কি জাতের গরু? এটা যাতে হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান? হ্যাঁ, হলস্টাইন ফ্রিজিয়ান জাতের গরু। গরুটার এই লম্বা কতটা লম্বা আছে এটা একটু দর্শক ভাইদের দেখেন যে কত ফিট লম্বা এই গরুটা। এই বয়সে কত ফিট লম্বা। গরুটার বয়স আছে মোটামুটি আপনার 11 সাড়ে 11 মাস বয়স হবে, কিন্তু সেই হিসাবেও গরুটা দেখেন অনেক বড় বিগ সাইজের লম্বা গরু। ঠিক আছে, এবং উচ্চতাটাও বয়সটা 11 সাড়ে 11 মাস? হ্যাঁ, 11 থেকে সাড়ে 11 মাস বয়স হবে। আচ্ছা, অনেক বিগ সাইজের গরু। এবং তলার বৈশিষ্ট্যটা দেখছেন দর্শক, তলাটাও মাশাআল্লাহ ভালো আছে, বুঝছেন, মাশাআল্লাহ কোরআন বানানো দারুণ আছে। এই পাশ থেকে একটু দেখে আমরা, এবং এই পাশ থেকেও দেখতে পাচ্ছেন দর্শক, মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু। খাওয়া দাওয়া একেবারে সুস্থ সবল? একবারে সুস্থ সবল গরু ভাই, একবারে সুস্থ সবল গরু। আচ্ছা, এটার দাম চাচ্ছি 1,10,000 টাকা। 1,10,000? জি। তারপরে তো দরদাম করা যাবে নাকি? হালকা পাতলা। এটা মানুষ যদি নেওয়ার পরেও যদি বলে যে ভাই মানে হোটেলে খাওয়ার জন্য তো মানুষ 1,000 টাকা চায় বসে। আচ্ছা, মানে সীমিত দরদাম করে নিতে পারবে? সীমিত দরদাম করে নিতে পারবে। ভাই এই যে গরুগুলো তো আমরা দেখালাম দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলেন। দর্শকদের উদ্দেশ্যে বলার আসলে তেমন কিছু নাই, তবে আমি মনে করি যে এখন গরমের আবহাওয়া চলে আসছে, পরিপূর্ণ গরম আছে। এখন যদি আপনি মানে 10 মাস 11 মাস এর নিচে বয়সের গরুগুলো যদি কিনেন, তাহলে আমার মনে হয় যে এখন পালতে কোনো সমস্যা নেই। আর দ্বিতীয়ত কথা হলো যে যাদের টাকা কম তারা গাভীর দিকে না যেয়ে আমার মনে হয় যে ওই একটা গাভীর টাকা দিয়ে 2টা 3টা বকনা কিনে পালবে, আমার মনে হয় তাই অনেক বেশি ভালো। যারা বুঝে তারা আগে হিসাবগুলো করবে যে আসলে একটা গাভী কিনলো যদি ইনকেস এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু সে একেবারে মিসমার্ক হয়ে যাবে। তো আমার মনে হয় যে এই টাকায় 3টা গাভী কিনে নিয়ে, বকনা বাচ্চা কিনে নিয়ে যদি লালন পালন করে, একটু ধৈর্য ধরে কষ্ট করে যদি লালন পালন করে, তাহলে একটাই কিন্তু ওই পর্যন্ত পৌঁছায় দিবে, পরের 2টা কিন্তু ফ্রি এবং সাথে বাচ্চা পাবে, দুধ পাবে। তো এগুলো দর্শক ভাইদের নিজে থেকে বুঝতে হয়। আসলে আমাদের বুঝতে অনেকেই বুঝে নিতেও চায় না, তবে যারা জ্ঞানীজন তারা অবশ্যই এগুলো আগে একটু বিবেচনা করে দেখবেন। তো ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।